গুড মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে যাচ্ছি, আমি যাচ্ছি বোনের বাড়ি। আজকে বোনের ছেলের বার্থডে, তো আমি যাচ্ছি সকাল থেকে। আর এখানে সবজি মার্কেটটা পেরিয়ে গেলাম, আর ছেলে বিকেলে আসবে। তো এই দেখুন বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ডে আমি অটোয় চেপে গেছি। তো এখানে চলে এলাম। ও পোলাও চালটাকে ভিজিয়ে রেখেছে, এখানে ভাত চাপিয়েছে আমাদের জন্য, আর এখানে পায়েস বানিয়েছে, আর এই কাজু বাদামটাকে ভিজিয়ে রেখেছে। আর ক্যাপসিকামগুলো আমি নিয়ে এসেছি। আর এই দেখুন পনিরটা কিনে রেখেছে। এই পনিরটা অনেকটাই পনির, আজকে চিলি পনির বানাবে। পেঁয়াজটাকে কেটে নিয়েছে, আর এখানে ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছে। আর বানাবে পোলাও, মানে ছেলেগুলো খাবে। আর এ দেখুন এদের গাছের এটা ভেন্ডি। তো পনিরটাকে কেটে নিল। তো চিলি পনিরটা প্রথমে বানিয়ে নেবে, তারপরে পোলাও। তো এখানে পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিল, তো এটাকে ভেজে নিল। আর এখানে আদা রসুনের পেস্টটাকে প্রথমে ভেজে নিচ্ছে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবে। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে সস টস দিয়ে চিলি পনিরটা বানাবে। ওই রান্না টান্না খুব ভালো বানাতে পারে, এখানে পোলাওটাও খুব সুন্দর করতে পারে। তো আমরা একটু করে টেস্ট করব, বাকি আমরা ভাত, আলু ভাতে আর ঢ্যাঁড়স ভাতে এসব খাবো। কুমড়ো ভাতেও দিয়েছে, আমরা একটু ভাতে ভাতে করেছি, আমরা দু বোনে খাবো। আর এখানে পনিরগুলো দিয়ে দিয়েছে, এ দেখুন এগুলোও টেস্ট করব। তো আমাদের শুধু এগুলো খেয়ে পেট ভরবে না, মানে মন ভরবে না, তো সেই জন্য আমাদের জন্য একটু ভাত চাপাতে বলেছিলাম। তো এখানে দেখুন পোলাও চালটাকে ভেজে নিল, আর এখানে চিলি পনির রেডি। আর ভেজে পরে কাজু বাদামগুলো দিয়ে দিয়েছে, এরপরে চিনি দিয়ে দেবে। ও মাপ করে করে সব দিচ্ছে, অনেকটাই বানাবে তো। তো এখানে চিনিটা দিয়ে আর গরম জল দিয়ে দিল। তো ঢাকা দিয়ে দিল। এখানে পোলাওটা হতে থাক, তখন কি আমরা একটু বাইরেটা ঘুরে নিই। আর এই দেখুন ওর কিচেনের অবস্থা। আর এখানে ভাতটা হয়ে গেছে, সিদ্ধটাও হয়ে গেছে, ভেন্ডিটা মেখে নিচ্ছে। আর এখানে ওইটা হচ্ছে কুমড়ো, আর এখানে আলু ভাতে মাখা হয়ে গেছে। আর দেখুন পোলাও রেডি, একদম ঝরঝরে পোলাও, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই দেখুন দুজনকে সাজিয়ে দিয়েছে, মানে আমার বোনের ছেলে আর মেয়েকে। আমার ছেলে এখনও আসেনি, ও একটু দেরি করে আসবে। তো এই দেখুন ছেলেকে খাইয়ে দিচ্ছি, আজকে এরই বার্থডে, খুব ভালোবাসে মাকে। আর এখানে বিকেলবেলাতে বেলুনগুলো নিয়ে এসছে, সেগুলো বেলুনগুলোকে ফুল হচ্ছে, আর এখানে বোন সাজিয়ে দিচ্ছে। এই দেখুন গোটাটাই সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আর এখানে বেলুনগুলোকে ফুল হচ্ছে, এটা হচ্ছে মানে আমার বোনের হাজবেন্ড। দেখুন কত বড় করে ফুলেছে বেলুনটাকে। আর তারপরে কেকটাকে নিয়ে এসছে, দেখুন কেকটাও খুব সুন্দর। আমি তো খুব ভালো লেগেছে আমার কেকটা দেখতে, নতুন টাইপের। আর এখানে কেক টেক সব সাজানো হয়ে গেছে, টেবিলটাকে একটু ভালো করে সাজিয়ে নিয়েছে বোন। তো এখানে বেশ দাঁড়িয়ে আর কি ছবি তোলা হচ্ছে সবাই মিলে। প্রথমে আগে ছবিগুলো তুলে নিচ্ছি, তারপরে কেক কাটা হবে। এই দেখুন ছবি তোলা হয়ে গেছে, এবারে কেকটা কাটবে। তোর মধ্যে আজ প্রচণ্ড গরম, আর একদম ঘেমে যাচ্ছিলাম, তাও পাখা চলছিল, তাও ঘেমে যাচ্ছিলাম। তো একটু এদিকে চারদিকে আমরা ঘোরাঘুরি করে নিচ্ছি, একটু চারদিকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম সাজিয়েছে, বেশ ভালোই লাগছিল। গান হচ্ছিল, তো নাচতেও ইচ্ছে করছিল। তো এখানে
তো এই দেখুন কেক কাটা হয়ে গেছে, বোনকে খাইয়ে দিচ্ছে। আর ওই চকলেট কেক তো একটু গলে যাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি কেকটাকে খেয়ে নিতে হবে। এই দেখুন আমাকে খাইয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগলো এখানে। আর এরপরে সবাইকে একে একে খাইয়ে দেবে। তো এবারে কেকটাকে বললাম পিস পিস করে কেটে আর সবাই মিলে খেতে আরম্ভ করি। এই দেখ ছবি তোলা হচ্ছে এখানে। ও ছেলে বলছে এই ধরে দাঁড়া, একটু কেকটা নিয়ে দাঁড়া, ছবি তুলবো। এ করতে করতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। ও আবার একটু ভালো করে ছবি তুলতে পছন্দ করে, ওই জন্য এমনি করে করে দাঁড় করিয়ে রেখে দিচ্ছিল। তো এই দেখুন এবারে আমি আর বোন কেমন কেক খাচ্ছি, আর ওইদিকে সবাই খাচ্ছে কেক। কেকটা খেতে ভালোই লাগছিল, তবে অনেকটা বেশি মিষ্টি। এই দেখুন পড়ে গেল। তো কেক খাওয়া হয়ে যাবার পরে আমরা ঠিক করেছি বাইরে খেতে যাব। আগে আমার ছেলের বার্থডেতে যে রেস্টুরেন্টটাতে খেতে গিয়েছিলাম সেখানেই যাব আজকে খেতে। তো সবাই মিলে তো রেডি আছি, এরপরে বেরিয়ে যাব। এই দেখুন চলে এসেছি রেস্টুরেন্টে। তো বেশ ভালোই সাজানো থাকে এখানে, আর এখানের খাবারটা ভালো। এটা হচ্ছে আপনার ভগৎ সিং মোড়ের কাছে D16 বলে রেস্টুরেন্টের নাম। আর খাবারটা ঠিকই আছে, মানে ভিড় হয় ভালো এখানে। তো এখন আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখন 8:30 মতন বাজে। তো আমরা 8:30তেই চলে এসেছি খেতে। তো তখন অতটা ছিল না, কিন্তু আস্তে আস্তে সব আসছিল আর ভিড় হচ্ছিল। এই দেখুন আমরা বসে গেছি, অর্ডার দিয়ে দিয়েছি। তো এখানে খাবার নিয়ে আসবে, ততক্ষণে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। খাবার চলে এসছে। এটা হচ্ছে বেবি কর্ন চিলি আর কি, মানে ওই রসুন সস দিয়ে এটাকে বেশ ফ্রাই করেছে, ভালোই লাগছিল খেতে। আর ওরা নিয়েছে চিকেন। তারপরে চলে এলো এখানে, এইটা হচ্ছে চিকেনেরই একটা আইটেম যেটা ওরা অর্ডার দিয়েছিল। এটাও খেতে ঠিকই ছিল, তবে অনেকটা বেশি মিষ্টি দিয়ে দিয়েছিল খাবারটাতে, মানে চিকেনটাতে। আমার বোন আর বোনের হাজব্যান্ড চিকেন খায়নি, আমরা তো 4 জনে খাচ্ছিলাম। আর তারপরে আমাদের আজকের খাবার চলে এলো। এটা হচ্ছে লসুনি পনির, আর এইটা আছে অমৃতসরি চিকেন, আর এটা নান। তো এখানে খাবারটাকে সবাইকে দেওয়া হচ্ছে। আমরা সব রকমই একটু একটু করে টেস্ট করে নিলাম, যেহেতু দুপুরে আজকে অনেকটাই খাওয়া হয়েছিল, তো রাত্রে অল্প অল্প করেই খেয়েছি। মানে টেস্ট করেছি, সব কিছুই টেস্ট করেছি আমি, যা যা খাবার দিয়েছিল। খেতে খুবই ভালো ছিল, ঝালটা কম ছিল, আমি ঝাল কম খাই। তো আমাদের খাওয়া হয়ে গেছে। দেখুন পুরো রেস্টুরেন্টটা ভিড় হয়ে গেছে এখন চারিদিকটা। বললাম না যে আস্তে আস্তে এখানে ভিড় হয়ে যাবে। তো সব মোটামুটি ভিড় হয়ে গেছে। এবার আমাদের খাওয়া হয়ে গেছে। দেখুন বাইরে চলে এসেছি, বাইরে একটু ছবি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে করা আছে বাইরে সব কিছু। আর তো আজকের দিনটা খুব ভালোই কাটলো, বোনকে বললাম, তো একটা ছবিও তুলে নিলাম। তো আজকের মতন এখানেই আমি ব্লগটা শেষ করছি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।